الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد فرض عليكم الحج فحجوا فقام رجل يا رسول الله فكل عام فسكت رسول الله صلى الله عليه وسلم حتى فقالها ثلاث قال رسول الله صلى الله عليه وسلم لكنت نعم لوجبت ما استطعتم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم खाने काबा का मंजर आए खुदा दिखला मुझे खाने काबा का मंजर आए खुदा दिखला मुझे मक्का ओ शहर मदीना देखने को दे मुझे मक्का ओ शहर मदीना देखने को दे मुझे ओ मकामात मुबारक की जियारत हो नसीब ओ मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे खाना काबा को पहुँचो तलबिया पढ़ते हुए खाना काबा को पहुँचो तलबिया पढ़ते हुए आशिक सादिक बना कर फिर बुला ले तू मुझे आशिक सादिक बना कर फिर बुला ले तू मुझे अल्लाह ताआलार दरबारे लाख कोटी शुकर যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা হজের আলোচনা ধারাবাহিকভাবে করতেছিলাম আজকে আমাদের শেষ পর্ব এরপরে আমরা কুরবানির আলোচনা শুরু করব যেহেতু আমাদের কুরবানির বাকি আর বেশি দিন বাকি নাই তাই আমরা আজকে শেষ পর্ব আলোচনা করার পর ইনশাআল্লাহ আগামী জুমা থেকে কুরবানির আলোচনা শুরু করব তো আমরা হজের আলোচনা করতেছিলাম আমরা হজরে আসওয়াদের আলোচনা করছিলাম মক্কার ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম কাবা ঘরের নাম নিয়ে আলোচনা করছিলাম আমরা আজকে আলোচনা করব সাফা মারওয়া এমন জমজম কূপ ইতিহাস আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে সাফা মারওয়া সাই করা এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন সাফা মারওয়া এই দুইটা পাহাড়ের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা এবং মারওয়া এই দুইটা আল্লাহ তাআলার শিআর আল্লাহ তাআলার নিদর্শন ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা যে এই কাবা ঘরের হজ করবে অথবা উমরা করবে ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা তার উপরে এই দুটোটা পাহাড় সাই করাতে কোনো অসুবিধা নেই ওমান তাতাওয়া খায়রা আর যে কল্যাণকর কাজ করে ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম আল্লাহ তাআলা শুকরগুজার বান্দাদের প্রতিদান দেন এবং তিনি সব বিষয় জানেন এখন প্রশ্ন হলো কুরআনুল কারীমে সাফা মারওয়া সাই করার কোনো অসুবিধা নেই এই কথা কেন বলা হলো
সাফা মারওয়া সাই করতে কোনো অসুবিধা নেই, এই কথাটা বলা হলো কেন? তো সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড়, এটা মক্কার কাছেই নিকটবর্তী জায়গায় অবস্থানরত। তো ইসলাম হজ ফরজ হওয়ার পরে, এর আগেও এই সাফা মারওয়া সাই করত মুশরিকরা। কেন? সাফাতে একটা মূর্তি ছিল, তার নাম হলো ইনসাফ। মারওয়াতে একটা মূর্তি ছিল, তার নাম ছিল নায়লা। তো হজ ফরজ হওয়ার পূর্বে মুশরিকরা এই দুটা পাহাড় সাই করত, এই দুটা পাহাড় পূজা করত। কেন? দুই পাহাড়ে দুইজন মূর্তি ছিল। সাফা মারওয়াতে ইসাফ নামে মূর্তি ছিল, আর মারওয়াতে নায়লা নামে মূর্তি ছিল। এখন যখন হজ ফরজ হয়ে গেল, এখন সাহাবায়ে কেরাম এই পাহাড়গুলা সাই করতে ইতস্ততা পালন করতেছে। কেন? এটা তো মুশরিকরা এভাবে তারা এটার সাই করতো, তাহলে আমরা কেন করব? তো এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওমা কানা মান লা ইয়াতুফু বাইনা সাফা ওয়াল মারওয়াতি মিনাল আরব, যে আরবের লোকদের প্রচলন ছিল তারা এই দুটো সাফা মারওয়া সাই করত। ইয়াকুলুনা ইন্না তাওয়াফানা বাইনা হাযাইনিল হাজারাইন মিন আমরিল্লাহ, তারা বলেন এই দুই মূর্তিতে তো তারা খুশি করার জন্য সাই করত, তাহলে আমরা কেন করব? আমরা এই দুইটা পাহাড় সাই কেন করব? এটা ছিল একদল মুসলমানের কথা। وقال الآخرون من الأنصار, আনসারদের থেকে একদল বলেন, ইন্নামা উমিরনা বিত্তাওয়াফিল বাইতি, যে আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে এই দুইটা পাহাড় সাই করার জন্য। ওয়ালাম নুমার বিহি বাইনাস সাফা ওয়াল মারওয়া, এটা তো আমরা পূর্ববর্তী থেকেই আমরা আদিষ্ট হচ্ছিলাম, পালন করতেছিলাম, কিন্তু হজ ফরজ হওয়ার পরে আমাদেরকে এখনো আদেশ করা হয় নাই। এরপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেছেন, ফাআনজালাল্লাহু তাআলা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, যে সাফা এবং মারওয়া এই দুইটা পাহাড় আল্লাহ তাআলার নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, তোমাদের ভিতরে যে হজ এবং উমরা করবে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, এই দুইটা পাহাড় সাই করাতে তাদের কোনো অসুবিধা নেই। সুতরাং তোমরাও এই দুইটা পাহাড় সাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এই হলো সাফা মারওয়া সাই করার আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই দুইটা পাহাড় সাই করা এটা কোত্থেকে আসলো? বুখারী শরীফের 3366 নম্বর হাদিস, বিশাল লম্বা হাদিস। এই হাদিসটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার দেশ ছেড়ে দিয়ে স্ত্রীদেরকে নিয়ে মক্কায় চলে গেলেন। এই বিশাল হাদিসে বর্ণনা করতে করতে এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় পৌঁছে গেলেন, আর মা হাজরা এবং শিশু ইসমাইলকে রেখে চলে আসতেছিলেন, তখন মক্কায় কোনো মানুষ নাই। এই মক্কা একটা উন্নতও নাই, কোনো ফল গাছও নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র একটা পানির পেয়ালা আর ইসমাইলকে কোলে রেখে চলে আসতেছে। হাজরা কিছুই বলতেছে না, রেখে চলে যাইতেছে। হাজরা বলতেছে, এটা কি আপনার পক্ষ থেকে না আপনার প্রভুর পক্ষ থেকে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার প্রভুর আদেশ। তখন আর হাজরা কিছু বলে নাই, চলে গেছেন। তো যখন তাদেরকে রেখে মক্কার গিরিপথ দিয়ে আবার তিনি নিজের দেশে চলে আসতেছেন, তাকে রেখে দুধের শিশু ইসমাইল আর হাজরা, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই, কোনো ঘর বাড়ি নেই। এটা যদি আমাদের কোনো স্ত্রীকে আমরা রাখি আসি এভাবে, বলেন আমাদেরকে আসতে দিবে? দিবে না, বরং ঝগড়াঝাটি শুরু করে দিবে।
তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু আড়াল চলে গেলেন, এখন মা হাজেরা ইব্রাহিমকেও দেখে না, ইব্রাহিমও তাদেরকে দেখে না, আড়াল থেকে শুধুমাত্র বাইতুল্লাহ দেখা যায়। তিনি দোয়া করছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আমার প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারা, আমি আমার উত্তরাধিকারীদেরকে এমন স্থানে রেখে যাচ্ছি যেখানে কোনো শস্য দানা নাই, কোনো ফল ফলাদি নেই, কোনো মানুষ নেই, তবে আপনার নিকট তাদেরকে রেখে যাচ্ছি, তারা যেন আপনার প্রতি কৃতজ্ঞতাশীল হয়। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে রেখে চলে গেলেন। এবার তাদের কাছে যে পানির পেয়ালাটা ছিল, পানির পেয়ালা পানি খাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। মা হাজেরার স্তন শুকিয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালাম দুধ পান করবে, দুধও পাইতেছে না। এবার মরুভূমিতে ইসমাইলকে শোয়ায়া মা হাজেরা ইসমাইলের চেহারার দিকে তাকায়া দেখে চেহারা এবং বুক থরথর করতেছে ক্ষুধায়। কোন সন্তানকে যদি মা ক্ষুধার্ত অবস্থায় দেখে মা সহ্য করতে পারে না। এবার মা দৌড় দিছে সাফার দিকে, নিকটবর্তী পাহাড় সাফা উঠে গেছেন, যায়া দেখতে কোনো মানুষকে দেখে কিনা, কিন্তু না, কোনো মানুষ নাই। এই বিশাল পাহাড় উঠছে কিন্তু কোনো মানুষকে দেখতেছে না। আবার নামছে, আবার মরুভূমিতে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে এবার মারোয়া উঠছে, মারোয়া ফাড়াও দেখতেছে, উঠে দেখতেছে কোনো মানুষ নাই। কি করবেন? এবার তিনি দৌড়াইতে দৌড়াইতে এমন হয়ে গেছে, এবার কাপড় ছাড়া দিয়ে হাঁটতে পারতেছে না। এবার কাপড়ে দৌড়ে দৌড়াইতেছে মরুভূমিতে, শুধু পানির তালাশ, খানার তালাশ, মানুষকে তালাশ করতেছে। এমন পরিস্থিতি যখন হয়ে গেছে, এখন তিনি ক্লান্ত হয়ে গেছেন, একটু দূরেই মরুভূমিতে দাঁড়ায় রয়েছেন। এবার কে যেন আওয়াজ দিতেছে, হাজেরা সবর করো, সবর। কে যেন আওয়াজ দিতেছে, কিন্তু কেউ তো নাই। আওয়াজ দিচ্ছে কেডা? এবার দেখতেছে একজন ফেরেশতা হযরত ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছে দাঁড়ায় গেছে। দাঁড়ায় ফেরেশতা মাটিতে আঘাত করতেছে। আঘাত করার সাথে সাথে মাটির নিচ থেকে পানি বের হইতে শুরু হয়েছে। এবার মা হাজেরা দৌড়ায় আসছে, আয়সা দেখে এবার ফেরেশতা নাই, কিন্তু পানি তো উঠতেছে। এবার তিনি বান দিয়া দিছে, নিজের মস্ক ভর্তি করছে, নিজে খাইতেছে। এবার পানি তৃপ্ত হইয়া যখন নিজে তৃপ্ত হয়ে গেছে, এবার সন্তানকেও দুধ খাওয়াইতেছে। এই হলো জমজম কূপের ইতিহাস। এটাই হলো জমজম। এটাই হলো কি? জমজম। এই জমজম পানি পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি। পৃথিবীর সবচেয়ে পবিত্র পানি এই জমজম পানি। এই জমজম পানি এটা আল্লাহ তাআলা দেওয়া কর্তৃক। এটা সারা পৃথিবীর মানুষ খাইলেও শেষ হবে না। সারা পৃথিবীর মানুষ এই জমজম পানি খাইলেও কি হবে না? শেষ হবে না। তো হাদিসে বলেন, তখন যদি মা হাজেরা এটাকে পান না দিতেন, তখন পুরা মক্কা মদিনা এটা পানিতে ভরে যেত। বান দিয়ে দিছেন। তো এই মা হাজেরা সাফা এবং মারওয়াতে দৌড়াদৌড়ি করতেছিলেন, পানির তালাশ। আল্লাহ তাআলার নিকট এই দৌড়াটা অনেক পছন্দ হয়েছে। এই কারণে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে সবার জন্য এই সাফা মারওয়া সাই করা আবশ্যক করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কেন? তাই না? আর এক বান্দি হযরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান হযরত হাজেরা, তিনার এই দৌড়াদৌড়ি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দ হয়েছে। এই কারণে যারাই হজ করতে যাবে তারাই এই সাফা এবং মারওয়া দুইটা সাই করতে হবে। এবং এই দুইটা সাফা মারওয়াতে দাঁড়াইয়া যে দোয়াই কবুল করা হয়, আল্লাহ তাআলা হয়তো সমস্ত দোয়া কবুল করে নেয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তিনটা দোয়া করছিলেন ওই সময়। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা, আল্লাহ আপনি এই শহরকে আমান বানিয়ে দেন, নিরাপত্তার শহর বানিয়ে দেন। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করছেন। এই শহর আমান, নিরাপত্তা। মক্কার অবস্থান এরিয়ার ভিতরে কোন আসামি ঢুকলো গ্রেফতার করার অনুমতি নেই, নিরাপত্তা। কেউ কাউকে আঘাত করার কোনো অনুমতি নেই, একটা পাখি মারার অনুমতি নেই। পাখি মারার অনুমতি আছে নাই? এটা নিরাপদ শহর। এবং দোয়া করছিলেন আল্লাহ আপনি এই শহরকে ফলে মূলে ভরপুর করে দেন। বলেন তো দেখি, সারা পৃথিবীর সবচেয়ে দামি ফল কোথায় হয়? মক্কা মদিনাতে হয়। খেজুর কোথায় হয়? মক্কা মদিনাতে হয়। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত। এবং তিনি দোয়া করছিলেন এদেরকে আপনি কখনো রিজিকহীন দেখেন না, অভাবে রাখেন না। মক্কা মদিনার মানুষ অভাবে থাকে, আপনি ওখানে গিয়ে দেখেন তাদের মেহমানদারির কি অবস্থা। এরা কখনো অভাবে থাকে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনটা দোয়া করে আসছিলেন যখন ইসমাইল এবং মা হাজরাকে ওখানে রেখে আসছিলেন। আল্লাহ তাআলা তিনটা দোয়াই কবুল করছিলেন। তো এই সাফা মারওয়া সাই, এটা সাই করলে আল্লাহ তাআলার ফরজ তো আদায় হয়, এবং এই সাইর মুহূর্তে আপনি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার ওই দোয়াই কবুল করবেন। সাফা মারওয়া এটা বাইতুল্লাহর দাঁড়িয়ে দোয়া কবুল করলে যেভাবে হয় এভাবে দোয়া কবুল হয়ে যায়। সাফা থেকেও বাইতুল্লাহ স্পষ্ট দেখা যায়। আপনি সাফা মারওয়াতে উঠবেন, আপনার সম্মুখে বাইতুল্লাহ, আবার মারওয়াতে উঠবেন, আপনার সম্মুখে বাইতুল্লাহ। এ কারণে যারা সাফাতে উঠে তারা যায়াই বাইতুল্লাহর দিকে এনে দোয়া করে, আবার যারা মারওয়াতে উঠে যায়াই বাইতুল্লাহর দিকে এনে দোয়া করে। এটা আল্লাহ তাআলা রাসূলও করছিলেন। সুম্মা রাজা ইলা রুকনি ফাস্তামালাহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরে আসওয়াদে চুমু খেলেন, এরপরে বাইর হইলেন। ফালাম্মা দানা মিনাস সাফা, বাইর হওয়ার সাথে সাথে প্রথম যে পা এটা হলো সাফা, এবং সাই শুরু হয় এখান থেকে। সাফা থেকে শুরু, মারওয়া শেষ। তিনি সাফাতে গেলেন এবং তিনি বললেন এটা আল্লাহ তাআলার নিদর্শন, এবং আল্লাহ তাআলা সাফা থেকে শুরু করছেন। ইন্না সাফা ওয়াল মারওয়াতা, আল্লাহ তাআলা কোরআন মাজিদে সাফা থেকে শুরু করছেন। তো তিনিও সাইটা সাফা থেকে শুরু করছেন, মারওয়াতে গিয়ে শেষ। এরপরে ফাস্তাকবালাল কিবলা, সাফাতে উঠে তিনি কিবলার মুখ খোলেন। فوحد الله وكبره وقال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده ثم دعا بين ذلك قال مثل هذا 3 مرات ثم نزل إلى المروة حتى إذا انصبت قدماه في بطن الوادي। অর্থাৎ তিনি সাফা সাই করলেন, তিনি ওখানে গিয়ে দোয়া করলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাসারাল আবদা ওয়া হাজামাল আহজাবা। এভাবে তিনি দোয়া করতেছিলেন। এই কারণে সাফা মারওয়াতে সাই করার সময় দোয়াটা পড়া সুন্নাত। অনেকে জানেও না, অনেকে দোয়াটা কি করে না, জানে না। এই কারণে হজ করার পূর্বে হজের সমস্ত নীতিমালা জানা আবশ্যক। একজন ব্যক্তি ব্যবসা করবে, এই ব্যবসার সমস্ত মাসলা মাসাইল জানা ব্যক্তির উপর ফরজ। আপনি নামাজ পড়বেন, আপনার জন্য নামাজের সমস্ত মাসলা মাসাইল জানা কি ফরজ। আপনি ওযু করবেন, ওযুর সমস্ত মাসলা মাসাইল জানা আপনার উপর ফরজ। আপনি যেই কোনো কাজ করবেন এই কাজ করার নিয়ম পদ্ধতি জানা আপনার উপর আবশ্যক। তো এই হজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করছেন। এই হজ ফরজ হয়েছেন কত সনে এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 5, কেউ 7, কেউ 8, কেউ 9, কেউ 10। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করছেন 10ম হিজরিতে, এবং সকলের গ্রহণযোগ্য মত সেটা হচ্ছে 9ম হিজরির শেষ, 10ম হিজরির শুরুতে হজ ফরজ হয়েছিল। এই হজ এটা ইসলামের 5টা স্তম্ভের একটা স্তম্ভ। ইসলামের প্রথম স্তম্ভটা কি বলেন?
ইসলামের প্রথম স্তম্ভটা কি? কালিমা। দ্বিতীয়টা হচ্ছে নামাজ। কি? নামাজ। 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে হজ। তো ঈমান আনয়নের মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কটা জোড়ায়, মানে মাত্র সম্পর্ক জোড়াইছে, লাগাইছে। নামাজ পড়ার মাধ্যমে একজন মুমিন ব্যক্তি আল্লাহ তাআলার সাথে তার সম্পর্কটা গাঢ় করে। এরপরে রোজা রাখার মাধ্যমে একজন বান্দা তার প্রেমাস্পদের প্রতি যে আসক্ত এটার জানান দেয়। এটা মেসাল সহ হলে সুন্দর হয়। যেমন একজন ব্যক্তি একজন প্রেমিক প্রেমাস্পদ দুজন, তো প্রথম তাদের সাথে কি হয়? সম্পর্ক হয়। কি হয়? ধরে কি একজন আরেকজনের সাথে প্রেম হয়? প্রথম কি হয়? সম্পর্ক, কথাবার্তা, একজন একজনের সাথে সম্পর্ক জোড়ায়। দ্বিতীয়ত হচ্ছে এই সম্পর্কটা গাঢ় হয়। কিসের মাধ্যমে? দিন দিন কথা বাড়তে থাকে, যত কথা বাড়ে তত সম্পর্ক কি হয়? গাঢ় হয়। 3 নম্বরে এই সম্পর্কটা আরো গাঢ় হয়। কিভাবে? তুমি না খাইলে আমিও খাবো না, মানে তুমি যা করবে আমি তা করব, আরো গাঢ় হয় সম্পর্কটা। এবার 4 নম্বরে টাকা ব্যয় করা শুরু করে। তোমার কি লাগবে আমাকে বলো, যখন যা লাগবে আমি তোমাকে তা কিনে দিব। তো সম্পর্কটা কি দিন দিন গাঢ় হয় না আরো কমে? গাঢ় হয়। এবার 5 নম্বরে প্রেমিক প্রেমাস্পদকে দেখার জন্য পাগল। এখন যদি প্রেমাস্পদ অনুমতি দেয় যে আসো আজকে আমরা দেখা করব, তখন যে দেখার সুযোগ হয়। তো ঠিক এভাবে সিস্টেমটা, এক ব্যক্তি ঈমান আনয়নের মাধ্যমে আল্লাহ তাআলার তার সাথে তার মাত্র সম্পর্কটা হয়। এবার ঈমান আনয়নের পর যদি এই ব্যক্তি নামাজ পড়া শুরু করে দেয়, তখন তার সম্পর্কটা আরো গাঢ় হতে থাকে। আল্লাহর সাথে বান্দার সম্পর্কটা আরো কি হতে থাকে? গাঢ় হতে থাকে। এবার বান্দা যদি আল্লাহ তাআলার জন্য উপবাস থাকতে শুরু করে দেয়, তখন এই ব্যক্তি আল্লাহ তাআলার আরো নিকটবর্তী হতে শুরু হয়। এবার টাকা খরচ করা শুরু করে দেয়, নিজের কষ্টার্জিত টাকা যাকাত এই বান্দা আল্লাহ তাআলার রাস্তায় দেওয়ার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার মাঝে আল্লাহর সম্পর্কটা আরো গাঢ় হয়ে যায়। এবার এই সম্পর্কের যদি আল্লাহ তাআলার নিকট অনেক পছন্দ হয়, এবার আল্লাহ তাআলা তাকে হজে ডাক দেয়। কোথায় ডাক দেয়? হজে। হজে যে আয়, তোর সাথে আমি দেখা করব। এই কারণে হজ করতে পারা এটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। আমাদের এই এলাকা থেকে আজকে 2 জন গেছে হজে। আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক। হাদিসে আছে কোন ব্যক্তি বিদেশ থেকে আসলে তুমি রিসিভ করতে যাও, এটা হাদিসে নাই। লক্ষ কোটি টাকা কামাই করতে আছে, তাকে তুমি রিসিভ করার জন্য এয়ারপোর্টে যাও, এটা হাদিসে নাই। কিন্তু কোন ব্যক্তি হজ করতে যখন আসে, তখন তোমরা তাকে রিসিভ করতে যাও, তাকে সুসংবাদ দাও, তাকে স্বাগতম জানাও, এটা হাদিসে আছে। তাদের থেকে দোয়া নেওয়া। এই কারণে হজ করে যারা আসে, যত সাধ্য এদের সাথে আগে আগে দেখা করা, আগে আগে সাক্ষাৎ করা, তাহলে তাদের কিছু বরকত আপনিও হাসিল করতে পারবেন। এই হজ এটা ইসলামের পূর্বেও ছিল, মানুষ কাবাগর তাওয়াফ করত, এটা ইসলামের পূর্বেও ছিল। কিন্তু আমরা যেভাবে হজ করি, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর নির্মাণ করছেন, নির্মাণ শেষ কাজ, এবার আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন ইব্রাহিমকে, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِن كُلِّ فَجٍّ عَمِيقٍ। ইব্রাহিম, তুমি মানুষদের মাঝে ঘোষণা দিয়ে দাও, যারা তোমার ঘোষণা শুনে এই কাবাগর তাওয়াফ করার জন্য আসবে, পায়ে হেঁটে আসবে অথবা দূর দূরান্ত থেকে উটের পিঠে আসার কারণে উটগুলো দুর্বল হয়ে যাবে,
এই দুর্বল উটের উপর সওয়ার হয়ে যারা এই মক্কা তওয়াফ করার জন্য আসবে, আমি আল্লাহ তাদের থেকে নাম কাটায়া তাদের সবাইকে জান্নাত ওয়াজিব করে দিব। তাফসীর ইবনে কুরতুবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে প্রশ্ন করে, আল্লাহ এখানে তো কোনো মানুষই নেই, আমি আর আমার ছেলে আর কোনো মানুষ নেই, আমি এই আওয়াজ কার কানে পৌঁছাব, কে শুনবে আমার কথা? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার, আর সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব আমার। দায়িত্ব কার? তাফসীর ইবনে কুরতুবীতে আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই অনুমতি পায়া পাহাড়ের উপর ঘোষণা দিয়ে দিচ্ছেন যে তোমরা হজ করার জন্য আসো, আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার জন্য আসো, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটা সারা পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ আছে সবার কানে পৌঁছে দিচ্ছে। যে আল্লাহ তাআলার এই আওয়াজ একবার শুনেছে, এটা সে একবার হজে যেতে পারবে, যে দুইবার শুনেছে সে দুইবার যাবে, যে একাধিকবার আল্লাহ তাআলার এই আওয়াজটা শুনেছে সে একাধিকবার হজে যেতে পারবে। এটা তাফসীর ইবনে কুরতুবীর কথা। তো এই আল্লাহ তাআলার ঘোষণা পায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়ে দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণার প্রেক্ষিতে এরপর থেকেই হাজার হাজার মানুষ কাবা ঘর তওয়াফ করতে শুরু করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করেছেন একবার। কতবার? বড় হজ যেটা মানে যেটা বছরে হয়, উমরা হজ তিনি কয়েকবার করেছিলেন। আর হজ ফরজ হয়েছে আমাদের উপর যে আয়াতটা, এটা হলো আয়াতু ফারজিল হাজ্জি কাউলিহি তাআলা ওয়া আলাল নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে এই উম্মতের উপর হজ ফরজ হয়েছিল, যে মানুষের উপর হজ অত্যাবশ্যক, যে ব্যক্তি এই ঘর তওয়াফ করতে সক্ষম তথা তার ওই পরিমাণ সামর্থ্য আছে। এই আয়াতটা যখন নাযিল হয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا فقام رجل فكل عام فسكت فقالها ثلاث مرات فقال رسول الله صلى الله عليه وسلم لكنت نعم لوجبت ما استطعتم فقال ذروني ما تركتم من خلق من كان قبلكم بكثرة سؤالهم واختلافهم أنبيائهم فإذا أمرتكم بشيء فأتوه ما استطعتم وإذا نهيتكم عن شيء فادعوه. আবু হুরায়রা বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল একদিন আমাদের নিকট ভাষণ দিলেন এবং বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু লাকুম আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, তোমাদের উপর হজ আবশ্যক করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ করো। ফাকামা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ফাকুল্লা আমিন, এক ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রত্যেক বছর হজ করব? ফাসাকাতা ফাকালাহা সালাসা মাররাত, রাসূল চুপ রইলেন। ওই ব্যক্তি তিনবার পর্যন্ত প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকুনতু নাআম, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে দিতাম তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ ফরজ হয়ে যেত, আর মা ইস্তাতাতুম, তোমরা এটা সক্ষম হতে না, প্রত্যেক বছর হজ করা তোমাদের পক্ষে সম্ভব হতো না। ফাকালা যারুনি, সুতরাং তোমরা আমাকে ওই কথার উপর ছেড়ে দাও যা আমি তোমাদেরকে বলি। কেন? হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি তারা অধিক ধ্বংস হয়েছে শুধুমাত্র বেশি বেশি প্রশ্ন করার কারণে। ওয়া ইখতিলাফিহিম আম্বিয়াইহিম,
এবং তাদের নবীকে নিয়ে ইখতিলাফ করার কারণে। সুতরাং ফাইদা আমারতুকুম বিশাইইন ফাদউহু মাস্তাতাতুম, আমি তোমাদেরকে যে বিষয় আদেশ করি যত সাধ্য তোমরা ওই বিষয় পালন করো। ওয়াইদা নাহাইতুকুম আনহু ফাদউহু, আর তোমাদেরকে আমি যে বিষয় থেকে বিরত থাকতে বলি যত সম্ভব তোমরা ওই বিষয় থেকে বিরত থাকো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম বেশি বেশি প্রশ্ন না করা। অনেকে হুদায় প্রশ্ন করে। বনি ইসরাইলকে আল্লাহ তাআলার রাসূল মুসা আলাইহিস সালাম বলছেন তোমরা কুরবানি করো। এরা প্রশ্ন করছে গরুর রং কেমন, বয়স কত, কালো না সাদা। এত প্রশ্ন করার দরকার ছিল না। এরা শুধু প্রশ্ন করত। এরা এমন এক জাতি, একজনে এক রাস্তা দিয়ে যাইলে আর গোত্র এই রাস্তা দিয়ে যেত না। এই কারণে এদের নহর ছিল 12টা, 12 গোত্র। তো এই একটা জমজম দিছে যে সবাই এখান থেকে পানি খাও, কূপ দিছে, নহর খাবে না, 12টা নহর। মুসা আলাইহিস সালাম বিপদে, ফেরাউন ফিসে, সামনে নদী। আল্লাহ তাআলা আদেশ দিছে নদীতে বাড়ি দাও, একটা রাস্তা। এরা একটা রাস্তা দিয়ে যাইব না, এই গোত্র গেলে আমরা যাবো না।